হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিশিতা এন্টারটেনমেন্ট চ্যানেল। আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাব তারাপীঠ বিচন্দ্রপুর। আমরা এবারে যাব শুধু বিচন্দ্রপুর, তারাপীঠ কিন্তু যাব না। তারাপীঠ আবার পরে যাব। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন। মিশিতা আজকে নিজে নিজেই উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, ঘুরতে যাবে বলে কথা। দেখুন আমরা সবাই বেরিয়ে পড়েছি। এবার আমরা অনেকটা যাওয়ার পর টিফিন করে নেব। যেহেতু অনেক সকালে উঠেছি, টিফিন কিছু করা হয়নি, তাই একটু টিফিন করব। দেখুন আমরা বিচন্দ্রপুরে পৌঁছে গেছি। মাঝখানে রাস্তায় আর কোনো ভিডিও করা হয়নি, একদম বিচন্দ্রপুরে এসেই ভিডিও করলাম। আর মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে কোথাও টিফিনও করিনি, একদম বিচন্দ্রপুরে এসে করলাম। তাহলে চলুন আমরা টিফিনটা শেষ করে নিই, আর এরপর দেখে নিন কোথায় কোথায় আমরা ঘুরতে যাই। আমাদের টিফিন করাও শেষ হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি নিতাই বাড়ি, মানে নিতাইয়ের জন্মস্থানে। তাহলে চলুন দেখে নিই। এখানে হয়তো খুব বেশি কিছু দেখাতে পারবো না, কারণ ভেতরে মনে হয় ক্যামেরা করতে দেয় না, কারণ মোবাইলগুলো সব জমা নিয়ে নিয়েছিল। তাই দূর থেকে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম। এটাই হলো নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। এবার আমরা চলে এসেছি মহাপ্রভুর হাঁটু গাড়া। এখানে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু হাঁটু গেড়ে বর প্রাপ্ত লাভ করেছিলেন। এখানে 3টি নদী একসাথে মিশে আছে। এখানে অনেকেই স্নান করছেন আর প্রচুর ভক্তের সমাগম। এবার আমরা চলে এসেছি নিতাইয়ের আর একটা ধামে। আমরা এই জায়গাটাতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, কারণ এই জায়গাটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। আপনারা বিচন্দ্রপুর এলে এই জায়গাটায় অবশ্যই ঘুরে যাবেন। নিত্যানন্দ মহাপ্রভুকে কি ভীষণভাবে সাজিয়েছে দেখুন। মন্দিরটা আপনাদের দেখায়। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা সবাই এখানে বসেছিলাম। কিছুক্ষণ বসার পর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে একটা গাছের নিচে ফটোশ্যুট করছিলাম, আর মিশিতারাও ভীষণ এনজয় করছিল, ওখানে একটু খেলা করছিল। এরপর আমরা চলে এলাম শ্রীরাধার রাসবিহারী মন্দির। এরপর আমরা চলে এলাম নিধু বনে। এখানে ভেতরে ক্যামেরা করতে দেবে না, তাই বাইরে থেকে যতটা সম্ভব আপনাদেরকে দেখাবো। এখানে মহাভারতের পঞ্চপাণ্ডব যুদ্ধের পর বিশ্রামের জন্য এখানে এসেছিলেন। এরপর আমরা দুপুরে একটা মন্দিরে ভোগ গ্রহণ করে একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিলাম। এরপর 4টে বাজলে আবার সমস্ত মন্দিরগুলো খুলবে, যার জন্য আমরা এখানে অপেক্ষা করছিলাম। এটা হলো স্কন মন্দির। এখানে দুপুরে বন্ধ থাকে, বিকেল 4টের সময় আবার খোলা হয়, যার জন্য আমরা এখানেই বাইরে বসে অপেক্ষা করছিলাম। এটা ছিল স্কন মন্দিরের পেছনের দিকের বাগান। আমরা যেহেতু অপেক্ষা করছিলাম, তাই স্কন মন্দিরের পেছন দিকটাও পুরোটা ঘুরে দেখছিলাম। এখানে দেখুন প্রচুর রকম গাছ রয়েছে। মন্দির খোলা টাইম হওয়ার মাত্রই আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছিলাম। তো মন্দিরের ভেতরটা দেখুন ভীষণ সুন্দর। এখানে হরিনাম সংকীর্তন হচ্ছিল। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। এবার বাইরে থেকে মন্দিরটা আপনাদেরকে দেখাবো।
এরপর আমরা গেছিলাম জগন্নাথ দেবের মন্দির। ওখানেও সেম, ক্যামেরা করতে দেবে না, তাই বাইরে থেকেই মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করলাম। ওইখান থেকে বেরিয়ে আমরা আরও একটা মন্দিরে গেলাম। এটা হলো বাকাচাঁদ মন্দির। বাকাচাঁদ মন্দিরে প্রণাম করে এসে তারপর আমরা গেলাম ডাবুকেশ্বর শিব মন্দির। এটা ছিল আমাদের লাস্ট মন্দির। এরপর ছিল আমাদের ফেরার পালা। এখানে মহাদেবের মন্দির সেহেতু এখানে গরুও রয়েছে। এই হলো ডাবুকেশ্বরের মহাদেবের মন্দির। এটা বিচন্দ্রপুর থেকে অনেকটা ডিস্টেন্স, অনেকটা দূরে। আমাদের বিচন্দ্রপুর ঘোরা পুরো কমপ্লিট। এবার আমরা বাড়ি ফেরার পথে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা নতুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা।